এই হেলালেটা বসে আছে, হেলালে। আবার আমাদের ড্রাইভার নিয়ে গেল সেই টপে, আবার ওখান থেকে নিচে এলাম এখানে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই খুব খুব ভালো আছেন। আমার নতুন আরেকটা ভ্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমাদের ভাইজ্যাকে ডে 4, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি প্রথমেই রসিকন্ডা বিচে, কারণ আমাদের রসিকন্ডা বিচে স্নান করাটা বাকি ছিল। আর দেখলাম সকালবেলাটা একটু টাইমও আছে, তাই সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো 7টার আগে এখানে গেট খোলে না। তো যাই হোক, আমরা রুম থেকে গেটের কাছে এসে পৌঁছেছি তখন একদম 7টাই বাজে, আর এসে দেখি গেট খুলে দিয়েছে। আমার আগের ভ্লগ যারা দেখেছেন নিশ্চয়ই বুঝেছেন কারণটা, কেন এখানে গেটটা বন্ধ থাকে। যারা আমার আগের ভ্লগ এখনো দেখেননি তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলে চেক আউট করে নিন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঋষিকন্যা বিচের দিকে, প্রায় চলেই এসেছি। তো ওখানে গিয়ে আমরা গাড়িটা পার্ক করে তারপরে আমরা সমুদ্রে স্নান করতে যাব। আর ওখানে ড্রেস চেঞ্জিং এরও ব্যবস্থা আছে, সেটা আমরা আগে থেকেই জেনে নিয়েছিলাম। তো চলুন, আমরা প্রায় চলেই এসেছি। ঋষিকন্যায় বিচে এসে দেখলাম এখানে বেশ ভালো রকমই ভিড় আছে। তো আমরা প্রথমেই আগে গাড়িটা পার্ক করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত বাইক আর গাড়ি এখানে আছে। তো চলুন এবারে সমুদ্রে যাওয়া যাক। সবাই তো খুব খুব এক্সাইটেড সমুদ্রে ঝাঁপানোর জন্য। তো সবাই একদম পুরো রেডি, দেখতেই পাচ্ছেন পুরো একদম স্নান করার ড্রেসে সবাই একদম রেডি। আমরা আরকে বিচে চলে এসেছি, আর এই যে বিচ, সি বিচ পুরো, আর এই যে পুরো সি বিচটা। আর আমরা যাবো এখন ওখানে, ওখানে গিয়ে একটুখানি ফটোশ্যুট করবো, তারপর স্নান করবো। বিচটা খুব সুন্দর সাজানো, আর একটুকু অপরিষ্কার না, পুরো পরিষ্কার সি বিচ একদম। এই যে আমাদের বাড়ির সবাই সবাই স্নান করতে চলে এসেছে। সবাই সমুদ্রের জলে খুব খুব মজা করলাম। বাবারে তো সবাই পুরো বাচ্চার মতন হয়ে গিয়েছিল, জল পেয়ে কিনায় কি করছে। নিশ্চয়ই ভিডিওটা দেখলেন আপনারা সবাই। তো এইখানে দেখুন চেঞ্জিং এর জন্য করা আছে, ওখানে 30 টাকা করে পার হেড আমাদের নিল চেঞ্জিং এর জন্য। তো আপনারা সমুদ্রে স্নান করে ওখানে চেঞ্জ করে নিতে পারেন। এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে, সেখানে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে আমরা আবার বেরোবো আমাদের সীমাচলম টেম্পলের দিকে। Take the next left. আমরা স্নান টান করে এসে খেয়ে দিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি সাইট সিনিং এর জন্য। এখন যাব সীমাচলম টেম্পল। Take the next left. চলো যাওয়া যাক। আর সীমাচলম টেম্পলে যাওয়ার আগে রাস্তাটা নাকি খুব ভালো, খুব মানে সুন্দর সিনারি আছে, পাহাড়ের গা দিয়ে দিয়ে যেতে হয়। তো দেখা যাক কিরকম সিনারি আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। Turn left onto Dr. NTR Beach Road, Kite Beach Road. In 600 meters, at the roundabout, continue straight onto Dr. NTR Beach Road. তো এই টেম্পলটা পৌঁছাতে আর 3.3 কিলোমিটার, মানে 3.5 কিলোমিটার
থেকে 3.5 কিলোমিটার মতো বাকি আছে। আর এখন বাজে হচ্ছে 11টা 15। আর ডান দিকে এই বড় পাহাড়টা, সোজা রাস্তা, তার পাশ দিয়ে একটা সুন্দর রোডের ভিউ আছে। বাঁদিকে আবার পাহাড়। আমি যেটা শুনেছিলাম যে ওটা মন্দিরে ওঠার আগে নাকি পাহাড়ের ওপর, মানে পাহাড়ের গা দিয়ে দিয়ে যেরকম কালকে আরাকুতে ছিল এরকম ভাবে উঠতে হয়। বাট সেটা তো এখনো পর্যন্ত কই পাচ্ছি না। দেখা যাক সামনে কি আছে। আর তো 2.8 কিলোমিটার, এখান থেকে 1 কিলোমিটার। 1.2 কিলোমিটার দেখাচ্ছে। সোজা গিয়েই তো দেখাচ্ছে গো। ডান দিকে দেখাচ্ছে। আমরা সীমাচালাম টেম্পলের একদম কাছেই চলে এসেছি। কি সুন্দর রাস্তা দেখুন, খুব সুন্দর ভিউ। তো ফার্স্ট গেটটা আমরা অতিক্রম করলাম। টাকা একটু বড় কার হলে, মানে যেগুলো ভ্যান টাইপের, সেগুলো 40 টাকা, আর বাইকের জন্য 10 টাকা করে চার্জ নিচ্ছে। একটা জিনিস বলো, সব জায়গায় ফোন পে রেখেছে, কিন্তু এখানে ফোন পে হচ্ছে। দুটো গেট পেরোলাম। হ্যাঁ, ওয়াও। উত্তরের গেটে দুটো। এটা 3 নম্বর গেট। স্পিড লিমিট 30, তোমার 40 তে। ইসে গেলে গাড়ি উঠবে না, সেকেন্ড গিয়ারে যেতে হবে। সীমাচালাম টেম্পলে যাওয়ার পথে রাস্তাটা অপূর্ব সুন্দর। তো চলুন আপনারা সবাই রাস্তার ভিউটা একটু এনজয় করে নিন। আইফেল টাওয়ার হয়ে গেল। বাড়িদের পাহাড়ের পাহাড়গুলো এইখানটা দিয়ে যেতে হেভি লাগছে, কিন্তু এইখানটায় শেষ হয়ে গেল এইটুকু। আর 850 এসছি। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এটা জুম করে দেখাই তোমাদের। কি ভাগ দেয় কত লোক দেখ, বাইক দেখ কত। এখানে আবার হনুমান নেই তো রে, এখানটায় সেই এইটাই কি পার্কিং নাকি? ওয়ে টু টেম্পল, ওয়ে টু কার পার্কিং। এইদিকে এইদিকে পার্কিং। এই যে ওই যে বাসটা ঢুকছে। সীমাচালাম টেম্পলেতে চলে এলাম, এবার ভেতরে যাওয়া যাক। আর ও আসতে পারেনি কারণ এতই গাড়ির চাপ এখানে, তো গাড়িটা এখানে কাছাকাছি পার্ক করা গেল না, তাই ও গাড়ির কাছেই আছে। আমাদের বললো তাড়াতাড়ি গিয়ে ঘুরে চলে আসতে, তাই আমরাই যাচ্ছি। আর এখানে এই যে লাইন বরাবর দেখছেন, এই লাইন বরাবর যেতে হবে মন্দিরের ভেতরে প্রবেশের জন্য। আর জুতো খুলেও কেউ যাচ্ছে, আবার জুতো পরেও কেউ চলে যাচ্ছে। তো মন্দিরের ভেতরে যাওয়ার আগে জুতোটা অবশ্যই বাইরে খুলতে হবে। আর এখানে দেখুন চলছে ডান্ডিয়া ডান্স। ছোট ছোট বাচ্চাগুলি একই কালারের ড্রেস পরে এত সুন্দর ডান্স করছে, দেখতে বেশ ভালো লাগছে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ডান্সটা দেখছিলাম, তারপরে গেলাম মন্দিরের দিকে। মন্দিরের সামনে বেশ ভালোভাবে একটু ফটোও তুলে নিলাম। আপনাদেরকে পুরো মন্দিরের ভিউটা একটু দেখাই। সীমাচালাম টেম্পল আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব ডলফিন নোজ লাইট হাউসের দিকে। তার আগে আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এখন আমাদের ঘড়িতে বাজে 12:30। ডলফিন নোজ লাইট হাউস, তারপর আমাদের প্ল্যান আছে এরাধা বিচ। ব্যাস এটুকুই আজকে আমাদের ডেস্টিনেশন। তারপর আমরা আবার আমাদের ভাইজ্যাকের হোটেলে ফিরে আসবো।
লাঞ্চটা আমরা যেতে যেতেই সেরে নেব, তার কারণ ডলফিন নোজ 3টের আগে খোলে না, তাই জন্য মাঝখানে আমাদের লাঞ্চটা সেরে নিলে আমাদের টাইমটা মেক আপ হয়ে যাবে। তো চলুন দেখি রাস্তার ধারে যদি কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্ট পাই তাহলে সেখানে আমরা লাঞ্চটা সেরে নেব। রাস্তায় যেতে যেতে আমাদের খেয়াল হলো যে আমরা আধার কার্ডগুলো নিয়ে নিই সাথে করে, কারণ ডলফিন নোজটা ওটা আর্মি প্রোটেক্টেড এরিয়া, ওখানে যেতে গেলে সকলেরই আমাদের আইডেন্টি কার্ড লাগবে। তো সেটা শুধুমাত্র সৌরভেরই আছে, আমরা সকলেই নিতে ভুলে গেছি। তো তারপরে বাই ফোনে আমাদের সবারই ছবি আছে, তো দেখা যাক সেটাই ভরসা করে আমরা এগিয়ে যাচ্ছি, যদি ছবি দেখালে কাজ হয়। তো চলুন দেখি লাস্ট পর্যন্ত কি হয়। খুব সুন্দর। এখানে সিগন্যালটাও খুব কম, আর বেশিরভাগ রাস্তাতে সিগন্যাল নেই, কিন্তু তবুও সমস্ত জায়গাটায় মানে এদিক থেকে ওদিকে লোক যাচ্ছে, ওদিক থেকে এদিকে মানে গাড়ি আসছে, যার মতো টার্ন নিচ্ছে, লেফট সাইড রাইট সাইড, কোনোরকম কোনো প্রবলেম নেই। মানে আপনি যদি যেতে চান আপনার জন্য অন্যদিকে গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে, আর আমার ওখানে বলে কি হয়, কে আগে যাবে, ও ঢুকে দিলে মাঝখানে আটকে গেলে, এরকম হয়। এখানে কিন্তু ওইটা নয়, এখানে সিগন্যাল খুব কম। কিছু কিছু জায়গায় সিগন্যাল আছে, বাট রোড কন্ডিশন দারুণ দারুণ। আমরা আবার পাহাড়ে চলে এসেছি, পাহাড়ের নিচে, পাহাড়ের পিছনেই সমুদ্র। আবার এখানটা খুব জাম এলাকারে। টার্নগুলো দেখছো পাহাড়ের ওপরেই তুলছে। আমার কাছে পাহাড় টপকে ওদিকে নিয়ে যাবে, পাহাড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওদিকে নিয়ে যাবে। আবার আমরা পাহাড়ে উঠছি, আর পাহাড় টপকে ওদিকে সমুদ্রের দিকে যাবো, সমুদ্রের দিকে যাবো। উঠছে 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 উঠছে, কানগুলো বন্ধ হয়ে গেল ম্যাডামের, সব বন্ধ আছে আগে থেকে। কান বন্ধ হয়ে গেল। এখানে রাস্তাটা দেখো একবার ওমা, তোমার পাশে দেখো কি দারুণ লাগছে। বুঝতে পারছি না। হ্যাঁ বলুন। হ্যালো, টাওয়ার প্রবলেম হচ্ছে। এখন ওই ডলফিন নোজ দেখতে বেরিয়েছি, সেটা এখন দেখতে পাচ্ছি নেটে দেখাচ্ছে পাহাড়ের ওপর দিয়ে, পাহাড়ে তুলছে, কোথা দিয়ে নামাবে কি জানি। পাহাড়ের উপর নিচে ঘুরছি, এই তো এই পাহাড়ের ওপর নিচে করছি, ঝর্ণাটাই আমরা উপর থেকে দেখবো। যেমন নেট দেখাচ্ছে সেরকম যেতে হচ্ছে। আমরা এখন ডলফিন নোজের কাছে প্রায় চলে এসেছি, কিন্তু 3টের আগে ডলফিন নোজ খোলে না, তাই আমরা এখন যাচ্ছি এরাধা বিচে। ওখানেই আমরা লাঞ্চটা সেরে নেব, কারণ এখানে আমরা সেরকম রেস্টুরেন্ট পাইনি। ডলফিন পার্ক এটা। ওই দিকেও একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল, কেভ, এটা ডলফিন কেভ লেখা আছে। ও কোথায়? ব্যাক ভিউ। ঠোঁট ঠোঁট, এইটাই পুরো উপর থেকে দেখতে পাবো। হ্যাঁ, এইখানে যে সোজা যে যাবে না, সোজা গেলেই আমাদের ওই যেখানে আমাদের ঘর, মানে রুমটা ওইখানে পাবে, কিন্তু মাছ দিয়ে একটা সমুদ্রের একটা চলে গেছে, নদীর মতো বড়, ওটাকেই নোজ ওটাকে বলছে নাকি? ডাইরেক্ট ওটার সময় এটা ভালো না। একটাই বাবু, একটাই রেস্টুরেন্ট, ছাওয়াটা আছে ওইখানটাতেই যাবো জানো, আর সমুদ্র দেখতে দেখতে আমরা খাবো। আমরা এখন ইয়ারাদা বিচে আছি, আর ওখানে খাবার কিছু পাইনি বলে ডাইরেক্ট ইয়ারাদা বিচে চলে এসেছি। এখানে ইয়ারাদা বিচ রেস্টুরেন্ট বলে একটা জায়গা আছে, এই হোটেলে খাচ্ছি, আর সামনে সমুদ্রটা দেখা যাচ্ছে, দেখো।
আর এই রেস্টুরেন্ট আমরা সবাই বসেছি, এখানে বিরিয়ানি আর রাইস ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না, তো বিরিয়ানি রাইসই খাবো। আর বাবাও বিরিয়ানি রাইস খাবে, যে কোনোদিন খায় না। তাও ভালো যে বিরিয়ানি রাইস পেয়েছে, আমরা তো ভেবেছিলাম ইডলি দোসাতেই খতম ভেবেছিলাম। আর আসার সময় সিমালজার থেকে আসার সময় একটা রেস্টুরেন্টও পাইনি যে মানে দাঁড়াবো, যাকে এটা পেয়েছি। মানে পাইনি না, রাস্তার ধারে তো অনেক হোটেল ছিল, বাট আমাদের চোখে পড়েনি, বুঝতে পারা যায়নি। তো চলো আগে খাওয়া দাওয়া করি, করে তারপর আবার যাবো ডলফিন নোজ। ডলফিন নোজে তো 3টের আগে ঢুকতে যায় না, তো ওখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। আর ওখানে কোনো রেস্টুরেন্টও ছিল না, যার জন্য আমরা আবার এই ইরাদা বিচে চলে এলাম। এখান থেকে 3 কিলোমিটার ডলফিন নোজ, ওটা আবার যাবো, আবার ব্যাকে ইরাদা বিচে বিকালের দিকে আসবো। এটা ওইদিকে কি হলো? যাচ্ছে না। ও টানতে পারছে না। জানতে পারছে না একদম। তো সাইডটাও তো ছাড়বে, হন তো হন দিয়ে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, হন না রিক্সা ছেড়েছি। এর ক্ষমতাটা কম। আস্তে আস্তে না, এখানে আসতে মোশন খারাপ হলে আর তুলতে হবে না, গাড়িরও ক্ষমতা নেই তোলার। চলে গেল আসতে তুমি যেতে পারবে না চাইলে। তোমার মোশনটা যদি চলে যায় না, তুমি আর ওখানে টানতে পারবে না, ওর পেছনে পেছনে পেছনে। লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি ডলফিন নোজের দিকে, কারণ 3টে প্রায় বাজতেই চাই। তো আমরা এবার যাচ্ছি, দেখি ওখানের ভিউটা কিরকম। আর তার আগে এখানে আমাদের চেকিং আছে, যেটার ভয় পাচ্ছিলাম যে আমরা সকলের আধার কার্ড নিয়ে আসিনি। তো এখানে সেরকম সবার আধার কার্ড চেক করেনি, ফ্যামিলির একজনেরই আধার কার্ড থাকলেই হবে। আর তোমার আধার কার্ড সব লিখে নিয়েছে, আধার কার্ড নাম্বার সব লিখে নিয়েছে, মোবাইল নাম্বার। গরম হচ্ছে রে। এবার চালিয়ে না, এখন চালাতে হবে নি, কোথাও উঁচু নিচু রাস্তা। ছেড়ে দিলাম 255 না 600 মিটার 600 মিটার টাকা নেই না, টাকা ফ্রি। দিবে না বোন। ঠিক আছে, মানে 3টের আগেই ছেড়ে দিয়েছে। হ্যাঁ 3টের আগেই ছেড়ে দিয়েছে। আগে চলেই কি গাড়িটা আমরা পার্ক করে এখন যাচ্ছি ডলফিন নোজের দিকে। তো ডলফিন লাইট হাউসের ওপরে উঠেই আমরা ডলফিন নোজের পুরো ভিউটা দেখতে পাবো। তো এই হচ্ছে সেই লাইট হাউস, চলুন ভেতরে যাই। লাইট হাউসে সবাই উঠেছে, ভিউটা দেখার জন্য আই এম সো আর এক্সাইটেড। এখানে জুতো খুলে রাখতে হবে। কি এই সিঁড়ি দিয়ে আমাদের ডলফিন লাইট হাউসের উপরে যাওয়া হচ্ছে। এই দিকে আছে সমুদ্র, উপর থেকে ওইটাই দেখাবে পুরো সমুদ্র। আর এই মাইন্ড ইউর হেড। মাথাটা দেখে বুঝতে হবে, শুধু মাথাটা দেখবেন দাদা। এইটা ওয়েট মেশিন নয়। ছোট ছোট সিঁড়িগুলো দিয়ে এই ওপরে উঠে আসতে বেশ ভয় লাগছিল। প্রথমে ভাবছিলাম পারবো তো নাকি পড়ে যাব। তো ওপরে এসে সেই ভয়টা কোথায় যেন চলে গেল এই ভিউটা দেখে মনটা জাস্ট ভরে গেল। ওপরে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর এই লাইট হাউসটার আমরা পুরো গোল গোল করে ঘুরে পুরো ভিউটা দেখছিলাম। তো বেশিক্ষণ এখানে থাকতে দিচ্ছিল না, কারণ নিচে অনেকেই ছিল দেখার জন্য। আর এই যে মাঝখানটাই দেখো লরি যাচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, মালবাহী ট্রাক এইসব আছে। তো প্রথমে এটা আমরা দূর থেকে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, ক্যামেরাটাতে জুম করে আমরা বুঝতে পারলাম যে ওখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো ভিউটা একবার তোমরা জাস্ট দেখো।
লাইট হাউস থেকে নেমে এসে মায়েরা তাদের এক্সপিরিয়েন্স কিরকমভাবে শেয়ার করছে আর তারা কতটা খুশি একবার জাস্ট দেখো। তোমার জন্য উঠেছি তোর বাবার ইয়ে আছে বলতে হবে, নাহলে এটা উঠবে আস্তে আস্তে আস্তে। আমি কি করি, আমার এই পাটা লাগে বলে এই এক পায়ে বসে এইটা সত্যি আবার এটা তুলে নিব, আবার এইটা তুলবো। আপনাকে সত্যি বলতে এই লোকটা হচ্ছে আর্মির ব্যাপার, মনের জোরটা আছে না আজ ইয়াকে ওয়া করতে নিয়ে যদি না হাফানো তাহলে না কি না ভাই না আজ ধরার জায়গাগুলো ভালো রেখেছে, ভালো 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 জায়গা ধরারগুলো রেখেছে বলে ভালো। আর মাকে কে ভরসা দিল? ও তো পালাচ্ছে না, হ্যাঁ আমার পালাচ্ছে ওই লোকটা জামাই দিয়েছে না, ওই লোকটা বলে যে ম্যাডাম ওই লোকটার কথা শুনলো না, লোকটা বলে ম্যাডাম ছেড়ে দিন আপনার থেকে ম্যাডাম দেখতে ভিউ পয়েন্ট ওইটাই কি ওইটাই ভিউ পয়েন্ট আর ওইটাই লাইট হাউস। হ্যাঁ প্রথমে তো ইরাদা বিচ এসেছিলাম, কিন্তু যেহেতু ডলফিন নোজ খোলেনি আর যেই সময়টায় আমরা ইরাদা বিচ এসেছিলাম ওই সময়টায় প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই লাঞ্চটা সেরে আবার আমরা চলে গেছিলাম ডলফিন নোজে। আর আবার এখন আমরা এসেছি ইরাদা বিচে। তো এখন বেশ পরিবেশটা ভালো আর রোদটাও অতটা নেই, আর এখন সমুদ্রের ভিউটাও আমরা ভালোভাবে এনজয় করতে পারবো। ওই দেখো এখানে শুটিং হচ্ছে, সিনেমার শুটিং। এই হেলালেটা বসে আছে, হেলালে হ্যালো তো আজকে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট ছিল ইরাদা বিচ। তো এখন আমরা ইরাদা বিচেই বসে আছি। আর প্রথমে তো কি হয়েছিল সেটা নিশ্চয়ই তোমরা গল্পটা ইরাদা ইরাদা ইয়ারাদা ইয়ারাদা ঠিকঠাক ভাবে এটা কি রাধার উচ্চারণটা বোন? করতে পারছি না, ইয়ারাদাই হবে। এটা কি রাধার বোন? রাধার বোন কৃষ্ণ ইরাদা। রাধার বোন মানে কৃষ্ণ শালী। আর তো প্রথমে আমরা গেলাম ডলফিন নোজে, কিন্তু যেহেতু ওখানে কোনো খাবার কিছু ছিল না রেস্টুরেন্টারে, তাই আমরা আবার ইরাদা বিচে ফিরে এলাম। সেখানে খেয়ে আবার আমাদের ড্রাইভার নিয়ে গেল সেই টপে, আবার ওখান থেকে নিচে এলাম এখানে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য। তো এখানে এখন বাজে বিকেল 5টা। তো এখান থেকে আমরা এবার রওনা দেব আমাদের হোটেলের দিকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে, সেটা হচ্ছে আমাদের ব্যাক টু হোম মানে বাড়ি যাওয়ার পথের ভিডিওই হবে। তো আজকের মতন ভাইজ্যাক আমাদের এখানেই শেষ। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।